গুড মর্নিং, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপচিনিস, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ইউটিউব ব্লগ। আজকে হচ্ছে 12th অফ ফেব্রুয়ারি, মানে আজকে হচ্ছে মাঘী পূর্ণিমা। তো আমার মা বাড়িতে আজকে একটা পূর্ণিমার জন্য সত্যনারায়ণ পুজোর আয়োজন করা হয়েছে। তো কাল থেকেই আমি এখানে এসেছিলাম। তো আজকে সকাল সকাল দেখো শাড়ি পরে রেডি হয়ে গেছি। আর তারাও পুজোর জোগাড়টা কতটা হয়েছে সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো এখানে গোপালকে মালা পুড়িয়ে সাজানো হয়ে গেছে, সাথে লক্ষ্মীকরণের সবাইকেই মালা ফুল দিয়ে সাজানো হয়ে গেছে। আর একে একে ফল কুশুবর্তীর থালা সাজিয়ে এখানে নিবেদন করতে হবে। আর দাঁড়াও তোমাদেরকে লাইটটা একটু বোঝানোর চেষ্টা করি। মানে লাইটটা কি সুন্দর, মানে একটাই রুমের মধ্যে কিন্তু দেখো কিন্তু বিভিন্ন রকমের আলোর এই একটা লাইট থেকে হচ্ছে। এটা কালকে রাতেই সাজানো হয়েছিল। আর দেখো কথা বলতে বলতে ঠাকুরমশাইও চলে এসেছে। তো এখন পুজো শুরু হয়ে গেছে, মানে পুজোয় বসে পড়েছেন এবং আমরা সবাই এখানে উপস্থিত আছি মোটামুটি। তো বাবারও আসার কথা, বাবা যেহেতু একটু আজকে উইকডেজ কাজ আছে, তো কাজ থেকে ডাইরেক্ট আসবে। আশা করছি যোগ্য টাইমের মধ্যে চলে আসতে পারবে। তো চলো তোমরা পুজোটা দেখতে থাকো, আর আমি কিছু বলছি না। পুজোর পরে আবার কথা হবে। আমি তোমাকে আটকে দিয়েছি। প্রভুর কৃপায় লভিল সম্পদ কাশিয়াগঞ্জ বিস্ময় মানিল ভক্তি বলে ব্রাহ্মণের ব্রাহ্মণ তাদের বিধান সমস্ত সাধু কেন আটকে আছে? কাটুলিয়া প্রতিবারে হইল বড় ব্যস্ত, সিন্নি যে করিল তারা বিধি সহকারে, দুঃখ দূর হইল আনন্দ ঘরে ঘরে। অতঃপর সাধারণ সাধু একজন কাঠুরের সম্পদ দেখিয়া হৃষ্ট মন, জিজ্ঞাসিয়া সব কথা জানিতে পারিল। শুনিয়া সাধুর মনে ভক্তি উপজিল। সাধু বলে অপতুল নাই অন্য ধনে, কন্যা তাই দুঃখ তাই সদা উঠে মনে। যদ্যপি আমার এক জনমে তনয়া, সত্যকে পূজা করি আনন্দিত হইয়া। এত বলি গেল সাধু অঙ্গীকার করি, যথাকালে জন্মকন্যা পরমা সুন্দরী। সত্য নারায়ণ পূজে সে সাধু ভুলিল, যথাকালে কন্যাটির বিবাহ যে দিল। অতঃপর সাজাইল সপ্তমধুকর, জামাতার সহিত সাথে চলিল ও সত্তর। দক্ষিণ পাটনের রাজার নাম বলা নিধি, সেই রাজ্যে ছটা করে মিলাইল বিধি। ঠাকুরের আরতি হয়ে গেছে, তো সেই তাপটি আমরা সবাই নিয়ে নিলাম। তো এখন ঠাকুরমশাই আরতি কমপ্লিট করে নিয়ে এবার এখন যজ্ঞের আয়োজন করবে। দেখো ঠাকুরমশাই কাঠ টাঠ দিয়ে ওই যজ্ঞের যে কুণ্ডটা সেটা রেডি করছে। তার আগে আমি তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম। দেখো পুজো অলমোস্ট কিন্তু কমপ্লিট হয়েই গেছে। এই দেখো এই যজ্ঞকুণ্ডটা তৈরি করা হচ্ছে, বালি ঘি তারপর যে সমস্ত কাঠ পাট লাগে সেগুলো দিয়ে সাজানোর কাজ চলছে। দেখো যজ্ঞ শুরু করা হচ্ছে।
পুজো সম্পন্ন হয়েছে, যজ্ঞটজ্ঞ সবই কমপ্লিট। তো এবার প্রসাদ বিতরণ করতে হবে। তার আগে তোমাদেরকে পুরো জায়গাটা একবার দেখিয়ে দিচ্ছি। তোমরা দেখলে যাকে কি সুন্দর চুপ করে বসে একদম পুজো দেখছিল, দেখো এখন মামুর কোলে দাঁড়িয়ে বাকি পুজোটাও দেখছি। তো ওকে ভিডিওতে না দেখালে একেবারেই অসম্পূর্ণ থাকে, তাই দেখিয়ে দিলাম। এবার আমার কাজটা তোমরা দেখো। পুজোর তো সমস্তটাই হয়ে গেছে, তো এখন প্রসাদ দেওয়ার জন্য আমি সিন্নি মাখছি, যেটা হচ্ছে সত্যনারায়ণ পুজো সিন্নি, সেটা আমি আজকে মাখছি। এখানে দুধটাকে সুজি দিয়ে আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম, আর তার সাথে গুড় এবং আটা দিয়ে, আটা কলাই মিষ্টি এগুলো দিয়ে সিন্নিটাকে আস্তে আস্তে মেখে নিয়েছি। আর ওইদিকে মামি মেখেছে হচ্ছে চাল মাখা আর ডাল মাখা। তো সেটা হয়ে গেছে, ফল টল দিয়ে মোটামুটি প্রসাদের থালা রেডি করা হয়েই গেছে। এখন জাস্ট ঘরে ঘরে নিচে গিয়ে প্রসাদ দিয়ে আসতে হবে। তো ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সবার মঙ্গল কামনা করেই আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। খুব শীঘ্রই দেখা হবে আবার একটা নতুন ব্লগে। গুড বাই এভরিওয়ান।